আমাদের যাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিব। সন্তানদেরকে কোরআন শিক্ষা দিলে লাভ কি? একটা হাদিস শুনেন, একটা হাদিস বলি। হাদিসটি হলো আবু দাউদ শরীফের 1453 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আন মুআযিল জুহনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوه أحسن من دوم الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার উম্মতরা শোনো শোনো, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে কোরআন শিক্ষা করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা করবে, কোরআনের আলেম হবে এবং ওই কোরআন অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, শুনো শুনো, ওই কোরআন শিক্ষা করনেওয়ালা কোরআনের আলেমের মা বাবা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এমন একটা টুপি পরিধান করাবেন, এমন একটা তাজ পরিধান করাবেন, যেই টুপিটা এত আলোকিত হবে, নূরের টুপি পরাবেন, যেই টুপিটা এত আলোকিত হবে, ওই আলোটা যা এই দুনিয়ায় সূর্যের যে আলো তার চেয়ে বেশি আলোকিত হবে। যদি কোনো সন্তান কোরআন শিখে, সন্তান কোরআন পড়ে, সন্তান কোরআন যে আমল করে, তার মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন এরকম একটা নূরের টুপি পরিধান করাবে, যেই টুপিটার আলো দুনিয়ার যে সূর্য, ওই সূর্যের চেয়েও বেশি আলো হবে। আবার রাসূল বলতেছেন, একটু কল্পনা করো তো, তোমার ঘরে যদি সূর্যটা আসছো, তোমার ঘরে যদি সেই সূর্য থাকে, তাহলে তোমার ঘরে কি পরিমাণ আলো হতো। আবার রাসূল বলতেছেন, এ আমার সাহাবীরা, কোরআন তেলাওয়াতকারী, কোরআন পড়নেওয়ালা, কোরআনের আমলকারী ব্যক্তির মা বাবাকে আল্লাহ এই প্রতিদান দিবেন, এই সম্মান দিবেন। তাহলে একটু ভাবো, যে কোরআন পড়েছে, কে আমল করেছে, তাকে আল্লাহ কি সম্মান দিবেন? কি বলেন, কম না বেশি? যে কোরআন পড়বে, আমল করবে, তার মা বাবার এই সম্মান, তাহলে তার সম্মান আরো বেশি না কম? তার সম্মান আরো বেশি। এজন্য আমরা যারা কোরআন পড়তে পারি নাই, শিখতে পারি নাই, কোরআনের আলেম হইতে পারি নাই, আমাদের জন্য একটা সুযোগ আছে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিলে আমরা এই ফজিলত, এই সম্মান, এই ইজ্জত আমরা পাবো। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, আলেম বানাবো, আমাদের সন্তানদেরকে এই দ্বীনের লাইনে, দ্বীনি লাইনে, ইসলামিক মাইন্ডে আমরা গঠন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।